আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে আমরা আসছি মোটামুটি অনলাইন এবং অফলাইন বিজনেস শেখার জন্য, রাইট? আমরা ওবিএস মেম্বারশিপে আছি। ওবিএস মেম্বারশিপ বলতে আমরা সকলেই জেনে গেছি। ওবিএস মেম্বার হলো অনলাইন বিজনেস সলিউশন এবং অফলাইন বিজনেস সলিউশন। এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশনগুলো আপনারা নেবেন, রাইট? তো অনলাইন বিজনেসটাতে আমরা অনেক বেশি হতাশ হই এই কারণে, দেখেন অফলাইন বিজনেসে আমরা অনেক শপ দেখি, দোকান দেখি, অনেক কিছু দেখি, গোডাউন দেখি, তার কার্যক্রমগুলো আমরা দেখি, কিন্তু অনলাইন বিজনেসে এত কিছু আমরা দেখি না। কারণ অনলাইন বিজনেসটা একদম ইজি ওয়ে, যেটা আপনি একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ, একটা কম্পিউটারের দ্বারাই আপনি চালাতে পারেন। তো সেক্ষেত্রে আপনি হতাশ হওয়ার অনেকগুলো রিজন আছে। যেমন আমাকে অনেকে ফোন দেয় যে মেন্টর, আমি একটা প্রোডাক্ট দিয়ে আসলে কাজ করতে পারবো না, অনেকটি প্রোডাক্ট আমার লাগবে। মনে রাখেন, লিস্ট করেন। আমি বলে দিচ্ছি আপনি বিজনেসে ফেল করবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি বিজনেসটাকে খুব ইজি ওয়েতে ভেবে বিজনেস করতে নামেন তাহলে আপনি ভুল। কারণ এই বিশ্বে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা বিজনেসে ফেল করে। তাদের টাকা আছে, তাদের প্রোডাক্ট আছে, তাদের মার্কেটিং ম্যান আছে, তাদের রিসার্চ করার মতো অনেক সক্ষমতা আছে, তারা অনেক কিছু ব্যবহার করে তারপরে তাদের প্রোডাক্টগুলো মার্কেটে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভোক্তার কাছে পৌঁছায়। তাহলে তারা কেন ফেল করে? একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো বাংলাদেশে দেখেন বাটার জুতা আমরা সবাই চিনি, একটা ভালো ব্র্যান্ড অ্যাপেক্স বাটার জুতা। তারা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কেন নামে নাই? তারা তো পারতো অনেক প্রোডাক্ট নিয়ে নামতে, তারা একটা প্রোডাক্টে কেন ফোকাস দিছে? এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অনেকগুলো দেওয়া আছে এখানে, এগুলো সবগুলোই দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। যে এখানে লেখা আছে ওয়ান প্রোডাক্ট অর মাল্টিপল প্রোডাক্ট। তো অনেকেই চিন্তা করে যে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করব অথবা অফলাইনে বিজনেস করব। দেখেন, এই যে কনসেপ্ট আপনার মাথায় ঘুরছে সেটা হলো একদম একটা রং কনসেপ্ট। আমি ভিডিও শুরুতেই বললাম বাটা অথবা অ্যাপেক্সের কথা। প্রথমেই যে বিষয়টা সেটা হলো ফোকাস। দেখেন, আপনি বিজনেস করতে আসছেন, রাইট? আপনি বিজনেস করতে আসছেন, বিজনেসে ভালো করবেন, দিন শেষে আপনি একজন সফল মানুষ হবেন, অর্থনৈতিকভাবে একজন সফল ব্যক্তি হবেন, দিন শেষে আপনি অনলাইনে একজন, অফলাইনে একজন পরিচিত মুখ হবেন, তাই না? দেখেন, প্রথমেই যে ফোকাস, আপনি গুলিস্তানে যান অথবা আপনি বসুন্ধরায় যান। আপনি গুলিস্তানে যান, একটু মার্কেটটা ঘুরেন, আবার বসুন্ধরায় যান, মার্কেটটা ঘুরেন। দেখেন, দুই জায়গায় গেলে দুই রকম সিচুয়েশন আপনি পাবেন। কীরকম সিচুয়েশন পাবেন? গুলিস্তান অথবা নিউ মার্কেট, দেখেন এখানে অনেক প্রোডাক্ট নিয়ে একজন বসে আছে। সে দিন শেষে 500 টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, 1000 টাকা ইনকাম করতে কষ্ট হয়। যদিও আমরা বাইরে থেকে বলি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করছে। বিশেষ করে নিউ মার্কেট, গুলিস্তান যারা বিজনেস করে, অনেক প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে, তাদের দিন শেষে 500-1000 টাকা ইনকাম করা অনেক কঠিন। কিন্তু আপনি যদি বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কে যান, দেখবেন তারা একটা প্রোডাক্ট নিয়ে বসে আছে। যে জুতা বেচে সেই জুতাই তো বেচতেছে, যে টি শার্ট বিক্রি করতেছে সে টি শার্ট বিক্রি করতেছে, যে প্যান্ট বিক্রি করতেছে সে প্যান্ট বিক্রি করতেছে। তার মানে কি? তাদের ফোকাস একটা প্রোডাক্টের উপর। এই প্রোডাক্টটার ভালো মন্দ, প্রোডাক্টটা কোথায় উৎপাদন হয়, কিভাবে এই প্রোডাক্টটা বাজারজাত হচ্ছে, কারা এর ভোক্তা, কারা এই প্রোডাক্টটা অনেক বেশি ক্রয় করছে। এই যে ওয়ান প্রোডাক্টের ক্ষেত্রে ফোকাসটা দারুণ
একটা আইডিয়া জেনারেট বলতে পারেন। আপনি দিন শেষে 20টা প্রোডাক্টের উপর ফোকাস দিবেন, আপনার একটা প্রোডাক্ট হিট হবে, কিছুদিন ব্যবসা করবেন, জিরো। মনে রাখেন, অনেক প্রোডাক্ট দিয়ে আপনি কাজ প্রথমে যদি শুরু করেন আপনি ফেল করবেন। হ্যাঁ, আমি বলি না যে আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না, ইয়েস আপনি অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কিন্তু আপনি তো নতুন। তাহলে আপনি ফোকাস দেবেন একটা জিনিসের উপর। বারবার বলি, আমার কথা আপনার বিরক্ত লাগতে পারে, আমি সরি তার জন্য। আমি একটা কথা বারবার বলি, কেন বলি? কারণ আপনি আমার কাছে এই কোর্সটা বাই করে আসছেন আমার এই প্ল্যাটফর্মে। তাহলে আপনাকে শিখাতেই হবে। দিন শেষে আমি চাই আপনি একজন সফল উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী হন। অনেকেই এই কথাটা বলে, মেন্টর এই কোর্স অনেক ভালো, অনেক ভালো লাগছে আপনার কোর্স, আপনার বোঝানোর অনেক ভালো। তো দিন শেষে আমি জিজ্ঞাসা করি যে আপনি কি করেন? সে কিছু করতে পারে না, সে অ্যাকশনে যেতে পারে না। কেন যেতে পারে না জানেন? কারণ সে কোর্স দেখছে, দেখার মতো দেখে নেই। তো যারা নতুন তরুণ উদ্যোক্তা আছেন, ব্যবসা করতে চাচ্ছেন, অনলি ওয়ান প্রোডাক্ট ওয়ান ফোকাস। ওয়ান ফোকাসে অনেক সুবিধা আছে, যেটা আপনি যদি ব্যবসায় নামেন তাহলে বুঝতে পারবেন। দ্বিতীয় যেটা হলো সেটা হলো ইন্ডাস্ট্রি। দেখেন, আমরা অনেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি। আপনি একটা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এই প্রোডাক্টটা মানুষের কি কাজে লাগে, কোন ইন্ডাস্ট্রির ভিতরে এই প্রোডাক্টটা পড়ে। যেমন ইন্ডাস্ট্রির ভিতরে আছে হেলথ, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে হেলথের কাজ করতে পারেন, মানুষের হেলথের আপনি উপকার করতে পারেন, মানুষের স্বাস্থ্যের উপকার করতে পারেন। অনেকে দেখেন মাথা ব্যথা, তারপরে পিঠে ব্যথা, তারপরে অনেকে চোখে কম দেখে, হ্যাঁ অনেক সমস্যা, কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে মানুষের চোখে অনেক প্রবলেম হয়। এই সমস্ত যে সমস্যাগুলো যদি আপনি সলিউশন দেন, দেখেন অনেকে চোখে কম দেখে, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন যেটা হলো চোখে কম দেখে কিন্তু কম্পিউটারের সামনে বসলে মাথা ব্যথা করে। আপনার কাছে এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা কম্পিউটারের সামনে বসলে ঘন্টার পর ঘন্টা কাজ করলে আপনার মাথা ব্যথা করবে না। তো এটা মানুষের হেলথ ইন্ডাস্ট্রির ভিতরে পড়ে। হেলথ ইন্ডাস্ট্রিতে নিয়ে কাজ করার অনেকগুলো ওয়ে আছে, আমি শুধুমাত্র দুই একটা বললাম। এই দুই একটাতেই আপনি ফোকাস দেন, দেখেন। আমি দুই একটা বলেছি, এই দুই একটার ভিতরেই আপনি ফোকাস দিতে পারেন। তারপর ওয়েলথ আছে, ওয়েলথ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারেন। এন্টারটেইনমেন্ট আছে, মানুষের হবি নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন, আমরা ফেসবুকে ঢুকি শুধুমাত্র বিনোদনের জন্য, সময় কাটানোর জন্য। এই জায়গায় কেউ আসে না কখনো প্রোডাক্ট ক্রয় করার জন্য। আপনি কি কখনো ভেবেছেন যে আপনি আজকে ফেসবুকে ঢুকবেন, আপনি একটা 3 পিস ক্রয় করবেন? আপনি কি কখনো ভেবেছেন আপনি আজকে ফেসবুকে ঢুকবেন, আপনি একটা টি শার্ট ক্রয় করবেন? কখনোই ভাবেন না। আপনার সামনে আসছে, ভালো লাগছে, ক্রয় করলেন। অতএব আপনি যে প্রোডাক্টে ফোকাস দিচ্ছেন সেই প্রোডাক্টটা ইন্ডাস্ট্রির ভিতরে কোথায় গিয়ে পড়ছে? হেলথ, ওয়েলথ, এন্টারটেইনমেন্ট নাকি হবিতে? একটা জিনিস মনে রাখবেন, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেই প্রোডাক্টটা কোনো না কোনো মানুষের প্রবলেম, সেই প্রবলেম সলভের জন্য সেই মানুষটা আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা ক্রয় করছে। আপনি ওই প্রোডাক্টটা তাকে দিয়ে তার কাছে সেল করে আপনি তার প্রবলেমের সলিউশন দিচ্ছেন, তাকে হেল্প করছেন। বিষয়টা মাথায় গাঁথেন। আপনার একটা প্রবলেম হলেই তো আপনি একটা প্রোডাক্ট পারচেস করেন, তাই তো? তাহলে আপনি যখন এই প্রোডাক্টটা সেল করবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে মানুষের এই প্রোডাক্টটা কি কাজে আসবে, দিন শেষে মানুষ আমার কাছ থেকে এই প্রোডাক্টটা ক্রয় করবে কি না। তৃতীয় যে বিষয়টা সেটা হল অডিয়েন্স। দেখেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স নির্ধারণ করা আপনার পক্ষে তখনই সহজ হবে যখন আপনি অনলাইন বিজনেসে সম্পূর্ণভাবে মনোনিবেশ করবেন।
কয়েকটা অ্যাড রান করবেন, কয়েকটা বুস্টিং করবেন, এভাবে আপনার অডিয়েন্স আস্তে 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 ক্লিয়ার হবে। আপনি অ্যাডের যে রেজাল্ট দেখবেন যে কোন জায়গা থেকে আপনার অডিয়েন্স আসছে। আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে যদি বুস্টিং করিয়ে থাকেন, এই যে এজেন্সিগুলা জানে না আপনার প্রোডাক্ট কি, এই প্রোডাক্টগুলা হেলথ, ওয়েলথ, এন্টারটেনমেন্ট না হবি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে সেটা জানে না। আপনি তাকে দিচ্ছেন আপনার বিজনেসের বুস্টিং করানোর জন্য, প্রচারণার জন্য প্রোডাক্ট। দেখেন তারা কিন্তু গড়ে সবাইকে দিয়ে দেয়। কেন আমি এই কথাটা বলছি? দেখেন আপনার একটা প্রোডাক্টের বুস্টিং করলেন, হাজার হাজার ফোন কল ধরার জন্য 2 জন লোক রাখছেন, কিন্তু প্রোডাক্ট সেল হচ্ছে না। কেন সেল হচ্ছে না জানেন? যাকে দিয়ে আপনি বুস্টিং করাচ্ছেন সে সারা বাংলাদেশ বুস্ট করে দিছে। আমার মাথায় কোনো পেন নেই, আপনি মাথার পেইনের মলম যদি আমাকে অনলাইনে দেখান, আমি কি ক্রয় করব? কখনোই আমি ক্রয় করব না। আমি ধরেন অন্য ধর্মের, আমাকে আপনি ইসলামী কোনো বই দিলে আমি কি ক্রয় করব? সেটা ক্রয় করব না। তার মানে সঠিক অডিয়েন্স আপনাকে নির্ধারণ করতে হবে, কারা আপনার এই রিলেটেড প্রোডাক্ট ফেসবুকে খুঁজছে, ওয়েবসাইটে খুঁজছে, কাদের এইরকম প্রবলেম আছে, এইরকম প্রবলেমের জন্য এই প্রোডাক্টটা খুঁজছে শুধু সলিউশন নেবার জন্য। তাহলে টার্গেট অডিয়েন্স নির্ধারণ করার ক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতে হবে, আমার কাছে যদি 10 জন ফোন দেয় তাহলে মিনিমাম 5 জন এই প্রোডাক্টটা ক্রয় করতে হবে। তাহলেই আমার বুঝতে হবে যে আমি সঠিক অডিয়েন্সের কাছে দিন শেষে পৌঁছাতে পেরেছি। আপনি হাজার হাজার SMS, হাজার হাজার ফোন কল দিয়ে কি করবেন যদি আপনার প্রোডাক্ট সেল না হয়? দিন শেষে আপনি হতাশ হবেন, আপনার বুস্টিংয়ের টাকা খরচ হবে, আপনার কর্মচারীর বেতন, সব কিছুই তো আপনার জিরো। তাই অনলাইনে আপনি প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কারা এই প্রোডাক্টের ক্রেতা। তারপরে 4 নম্বর যে বিষয়টা সেটা হলো প্রবলেম। দেখেন আমি বারবার বলি, আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা কারো প্রবলেম, ওই কারো প্রবলেমের আপনি সলিউশন দিবেন, মাঝখানে আপনি প্রফিট করবেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় না? ধরেন আপনার মাথার প্রচুর পরিমাণ চুল উঠছে, অথবা আপনার দাড়ি গজাচ্ছে না, আপনি একটা প্রোডাক্ট সেল করবেন যেটাতে চুল পড়া কমে, চুল পাকবে না, চুলে খুশকি থাকবে না, চুল লম্বা হবে, চুল কালো হবে, চুল ঘন হবে, এরকম একটা প্রোডাক্ট আপনার কাছে আছে। আমি খুঁজতেছি এই প্রোডাক্টটা যে আমার তো চুল পড়তেছে, অথবা আপনি খুঁজতেছেন এই প্রোডাক্টটা, আপনার তো চুল পড়তেছে, আপনার তো দাড়ি গজাচ্ছে না, কিন্তু আমি এই প্রোডাক্টটা সেল করব। তার মানে কি? আমার প্রবলেম চুল পড়তেছে, আপনি আমার প্রবলেমের সলিউশন দিবেন যে চুল আর পড়বে না। প্রবলেম এবং সলিউশনের মাঝখানে হলো বিজনেস। এই কথাটা ব্রেনে গেঁথে রাখেন। তার মানে আপনি তাকে তার অসুবিধার জন্য তাকে আপনি হেল্প করছেন, তাহলেই আপনি অনলাইন বিজনেসে অনেক ভালো করতে পারবেন 100%। তারপরে 5 নম্বরে যে বিষয়টা সেটা হলো সোর্স। দেখেন আমি প্রথমেই বললাম যে ওয়ান প্রোডাক্ট ওয়ান ফোকাস। হ্যাঁ, এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসায় নামলেন, দিন শেষে আরও 10টা প্রোডাক্ট নিয়ে নিলেন। এখন সোর্সিং একটা ঝামেলার বিষয়, সোর্সিং খুবই কঠিন একটা জিনিস। দেখেন অনেকে প্রোডাক্ট সোর্সিং করতে গিয়ে আমদানিকারক অথবা হোলসেলারের কাছে ধরা খায়। তারা অনেকগুলো প্রোডাক্ট ক্রয় করে এনে মার্কেট যাচাই না করে সেই প্রোডাক্ট বাজারজাত করার ক্ষেত্রে গিয়ে টের পায় যে এই প্রোডাক্টের দাম তার হোলসেল প্রাইস থেকেও কমে বাজারে পাওয়া যাচ্ছে। তাই ওয়ান প্রোডাক্ট হলে এই প্রবলেমটা হয় না। কেন হয় না জানেন? একটা প্রোডাক্টে একটা ভাবে আপনি ফোকাস দিচ্ছেন, দিন শেষে আপনি হতাশ হবেন না। তাই অনলাইন বিজনেসের ক্ষেত্রে কখনোই একটা প্রোডাক্ট নিয়ে নামা ছাড়া আপনার দ্বিতীয় কোনো ওয়ে নেই। মাল্টিপল প্রোডাক্ট নিয়ে নামবেন না সেটা বলি না, সেটা পরে। ওয়ান প্রোডাক্টে সোর্সিং খুবই ইজি, আর আপনি একজনের কাছে না পেলে আরেকজনের কাছে পাবেন, আরেকজনের কাছে না পেলে আরেকজনের কাছে পাবেন। কিন্তু মাল্টিপল প্রোডাক্টে নামলে একটা প্রোডাক্টের শর্ট হলে আপনার কাছে কাস্টমার আসবে না।
আর একটা কাস্টমার যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিল, দ্বিতীয়বার প্রোডাক্টটা চাইলে যদি না পায়, তাহলে সে তৃতীয়বার আপনার কাছে কখনো প্রোডাক্ট ক্রয় করার জন্য আসবে না। তারপরে যে বিষয়টা সেটা হলো অ্যাড। দেখেন, অনলাইন প্রোডাক্ট সেলিংয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যাড দিতে হয়। যেমন আপনি আমার এই কোর্সটা বাই করেছেন, অবভিয়াসলি আমি অনেক বেশি অ্যাড রান করেছি, আপনার কাছে পৌঁছাতে পেরেছি, আমার ডলার খরচ হয়েছে, তারপরে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি আমার কোর্সটা ক্রয় করবেন। যেহেতু আপনি আপনার বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনার অ্যাডিং একটা খরচ আছে। একটা প্রোডাক্ট হলে এই প্রোডাক্টের সমস্ত A to Z আপনি ভোক্তার কাছে তুলে ধরতে পারবেন। অ্যাড কস্টিংটা কমিয়ে আস্তে আস্তে আপনি আপনার পেজটা গ্রো করতে পারবেন। কিন্তু মাল্টিপল প্রোডাক্ট হলে, 10টা প্রোডাক্ট হলে, আপনি ঘড়িও সেল করেন, হেডফোন সেল করেন, চুলের তেল সেল করেন, আপনি জুতা সেল করেন, টি-শার্ট সেল করেন, আপনার বিজনেস দিন শেষে থাকবে না, ফেল করবেন আপনি। আমি বারবার বলি, ওয়ান প্রোডাক্ট ওয়ান ফোকাস। সেটা আপনার ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে, অডিয়েন্স নির্ধারণ করতে হবে, কার কি প্রবলেম, কি এই প্রোডাক্টে কি প্রকার সলিউশন সেটা দিতে হবে, সোর্সিং কোথা থেকে করবেন সেটা আপনার মাথায় রাখতে হবে। তারপরে অ্যাড কস্টিংয়ের বিষয়ে আপনার নজরদারি করতে হবে। মনে রাখবেন, প্রথম অবস্থায় দৈনিক $5 আপনার অ্যাড খরচ আসবে। আপনার দৈনিক $5 হলো প্রায় 570 টাকার মতো আসবে বর্তমান যে রেট, অথবা 600 টাকার মতো আসবে অ্যাড রান যদি নিজে করেন। আর যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাড রান করান, মানে বুস্টিং করান, তাহলে আপনার এইখানে কস্টিং অনেক বেড়ে যাবে। আমাদের এই কোর্সের ভিতরে ফেসবুক A to Z যে কোর্স আছে, সেটা যদি আপনি ভালো করে দেখেন, ইনশাল্লাহ আপনি নিজের অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে যে বিষয়টা সেটা হলো সেলস। দেখেন, একটা বিজনেস তার মূল কাজটাই, আমরা যাই বলি না কেন দিন শেষে ঘুরিয়ে পেঁচিয়ে, মূল কাজটা হলো সেলস করা। একটা বিজনেস সেলসের উপরে সে জীবিত থাকে। যদি বিজনেসে সেলস না থাকে, তাহলে ওই বিজনেসম্যান থাকে না, দিন শেষে তার প্রতিষ্ঠান থাকে না, কর্মী থাকে না, কিছু থাকে না, জিরো। তো মাল্টিপল প্রোডাক্টের ঝামেলাটা হয় কি, মাল্টিপল প্রোডাক্ট করতে গেলে আপনি 20টা প্রোডাক্ট নিয়ে অথবা 10টা প্রোডাক্টে নামলে কোনো প্রোডাক্টে ফোকাস আপনি করতে পারবেন না। আপনি এত প্রোডাক্টে নামলে আপনি বাজারে মুদি দোকানদার হয়ে যাবেন, আপনি বাজারে কসমেটিক ব্যবসায়ী হয়ে যাবেন। নো, আপনি আসছেন স্মার্ট একটা বিজনেসের জন্য, অনলাইন বিজনেস। আপনি দিন শেষে একজন পরিচিত মানুষ, আপনার ব্র্যান্ড ভ্যালু আছে। তাই এই সেলসের ক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে প্রথম অবস্থায় যদি আপনি নামেন, সেটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার বিজনেস আস্তে আস্তে গ্রো করবে। দেখেন, যে 7টা বিষয় নিয়ে আজকে কথা বললাম, যে ফোকাস, ইন্ডাস্ট্রি, অডিয়েন্স, প্রবলেম, সোর্স, অ্যাড, সেলস, এই জিনিসগুলো আপনার কাছে এখন হয়তো আপনি কোর্স দেখতেছেন অনেক হার্ড লাগতেছে, একদমই ইজি। বারবার দেখেন একটা ভিডিও। আমি আপনাদেরকে সবসময় বলি, বারবার আমার ভিডিওগুলো দেখেন। যদি না বুঝেন, আপনি আমাদের যে টিম আছে, সাপোর্ট টিম থেকে হেল্প নিন। বলেন যে এই ভিডিওটা বুঝতেছি না, কি বুঝাইছে, বুঝি নাই। আমরা চেষ্টা করব যতটুকু জানি আপনাকে হেল্প করার জন্য। আমরা সবসময় চেষ্টা করব। আমাদের ফিউচার এডুকেশন প্ল্যাটফর্মটা আপনাকে অবশ্যই সাপোর্ট করার জন্যই বসে আছে। আপনি যদি আমাদের কাছ থেকে হেল্প না নেন, সাপোর্ট সেন্টারে কল না করেন, আপনার সমস্যা নিয়ে আপনি বসে থাকেন, দিন শেষে আপনি ঠকবেন। আপনি বিজনেস ফেল তো করেই আসেন যদি, তাহলে আরো বেশি ফেলের মধ্যে পড়বেন। আর যদি শুরু করবেন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনি ভুল করছেন। তাই আজকের এই ভিডিওটা আর বড় করব না। অনেক বেশি ভালো থাকবেন। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।